চিন্তা করো না, তোমাকে আমি মারবো না। এটা শুধুই তোমার শাস্তি। তুমি ছাড়া আমার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তোমাকে আমি তিলে তিলে শাস্তি দেব। তবে এবার আমি নিজেই আসছি পরী। এবার তোমার চারপাশে আলো নয়, থাকবে শুধু ছায়া। তোমার ঘুম, তোমার স্বপ্ন, তোমার হাসি সব জ্বলে যাবে। আমি নিজে আসছি তোমার আলো নিভিয়ে দিতে। বেশ কয়েকদিন কেটে যায়। অন্ধকার কুঠুরিতে পরী, রাজা ও রানী অপেক্ষা করতে থাকে সেই কাঙ্ক্ষিত দিনের জন্য। একদিন হুট করে দুজন পরী এলো তাদের কাছে লুকিয়ে। রানীমা, ও রানীমা, আপনি ভালো আছেন তো? আপনাকে কত কাল হলো দেখি না। কে কে এসেছে এখানে? আমরা গো, আমরা। আমাদেরকে চিনতে পারছেন না? তোমরা কেন এসেছো? যে ভিলা যদি একবার তোমাদেরকে দেখতে পায়, আমাদের সাথে তোমাদেরকেও বন্দি করে দেবে। আপনি চিন্তা করবেন না রানীমা, আমাদেরকে দেখতে পাবে না। আমরা লুকিয়ে এসেছি। তোমরা এখান থেকে চলে যাও। তোমরা যদি ধরা পড়ো, আমার পরিমায়ের কি হবে? পরীকে নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। ওকে আমরা এমন এক জায়গায় নিয়ে গিয়েছি যেখানে জেভিলার কোনো কালো জাদু কাজ করে না। কোথায়? আমার পরিমা কোথায়? পরিমা কেমন আছে? আপনার পরী ভালো এবং সুস্থ আছে। আপনার পরীর মা বাবা আপনার পরীকে খুব ভালোবাসে। আমার পরীর মা বাবা মানে? মা বাবা তো আমরা দুজন। আমাদের পক্ষে তো পরীকে লালন পালন করা সম্ভব হতো না, তাই পৃথিবীর বুকে এমন দুজনের কাছে আপনার পরীকে রেখেছি যারা পরীকে নিজেদের থেকেও ভালোবাসে। বড় হয়ে পরী আমাদেরকে অস্বীকার করবে না তো? আমি কিন্তু তাহলে কোনোভাবেই মানতে পারবো না। না না, পরী হলো আমাদের আলো। পরী যদি আমাদেরকে অস্বীকার করে তাহলে আমাদের রাজ্যের কি হবে? হুট করেই সবাই শুনতে পায় কারো পায়ের আওয়াজ। কেউ একজন ধীর পায়ে এগিয়ে আসছে এদিকেই। ওই যে জেভিলা আসছে। তোমরা চলে যাও, চলে যাও এখান থেকে, লুকিয়ে পড়ো। তোমরা যেখানেই যেই অবস্থায় থাকো না কেন, আমার পরীকে তোমরা দেখে রেখো। তোমরাই আমার শেষ ভরসা। আমরা চলে যাচ্ছি মহারাজ, নিজেদের খেয়াল রাখবেন। আপনাদেরকে বেঁচে থাকতে হবে। আপনারা পরীকে নিয়ে কোনো চিন্তা করবেন না। কেউ এসেছিল তাই না? বাতাসে আজ অন্যরকম গন্ধ, বিশ্বাসঘাতকের গন্ধ। তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি জেভিলা। আমার চোখকে ধোঁকা দিতে চাও? মনে রেখো, আমি শুধু অন্ধকারের রানী নই, আমি ছায়ার চোখ। কারা এসেছিল বলো? তোমরা যদি সত্যি সবকিছু দেখো, তাহলে এ প্রশ্নের দরকার কি? রাজা, রাজা, তোমার সাহস এখনো শেষ হয়নি দেখছি। ভালোই, খুব ভালো, কারণ এই সাহসটাই একদিন আমি গুড়িয়ে দেব। আর রানী তুমি, যদি আবার কোনো আলো এই কুঠুরির ছায়া ভেদ করতে চাই, তাহলে কেবল তোমরা নয়, তোমার সেই আলোক সন্তানও থাকবে না। না না, দয়া করে ওর কোনো ক্ষতি করো না। তোমরা এখনো বুঝলে না, যতদিন পরী বেঁচে থাকবে ততদিন আমার ক্ষমতার সম্পূর্ণ রূপ প্রকাশ পাবে না। তোমাদের সেই সন্তানই আমার বাধা, আর আমি বাধা সহ্য করি না। হঠাৎ বাইরে মেঘ গর্জে ওঠে। ঝড়ো বাতাসে অন্ধকার কুঠুরির আগুনের আলো টিম টিম করে ওঠে। জেভিলা রাজার চোখে একবার চেয়ে তীব্র হাসিতে ফেটে পড়ে, তারপর ছায়ার মতো মিলিয়ে যায় অন্ধকারে। সে চলে গেল, কিন্তু ফিরে আসবে। পরীকে একদিন খুঁজে পাবে। আমাদের পরিমা, ওকে কি দেখতে আর পাবো না? জানি না গো, আমি কিছুই জানি না। তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমরা ওর দেখা পাবই।
অন্যদিকে প্রচণ্ড চিন্তায় দিন কাটছে কাঠুরিয়ার। সে ভেবেছিল এই অনন্যাশ্রমে অন্তত পরীর ওপরে কোনো বিপদ আসবে না, কিন্তু এখানে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে রয়েছে বিপদ। আমি ভেবেছিলাম এখানে আমার পরি সুরক্ষিত থাকবে, কিন্তু এখানে প্রতি নিঃশ্বাসে রয়েছে বিপদের ছায়া। এখানে তুমি বিপদ দেখেছ? বিপদে কোনো ক্ষতি হয়েছে তোমার পরীর? হয়নি, তবে আমরা সবাই মিলে বারবার রক্ষা করেছি আমাদের পরীকে। এভাবেই রক্ষা করতে হবে। তুমি তো ভালোভাবেই জানো তোমার পরীর জীবন কোনো সাধারণ জীবন নয়। তাহলে কি সারা জীবন পরি এভাবে বিপদের সম্মুখীন হবে? ঠিক ধরেছ তুমি। পরীর জীবনে বিপদ অনেক। যতদিন পরী নিজেকে তৈরি করতে না পারছে, ততদিন আমাদের সবাইকে পরীকে বাঁচাতে হবে। আমার পরীর জীবনটা এমন না হলেও পারত। এটা যে ওর নিয়তিতেই লেখা ছিল। যদি এটা লেখা না থাকতো, তাহলে তোমরা পরীকে কোনো দিনই পেতে না। একটা সময় আসবে যখন পরি আমাদের ছেড়ে চলে যাবে। মনে রেখো, পরী সাধারণ কোনো মেয়ে নয়। পরী কোনো সাধারণ মানুষের মতো স্বার্থপর নয়। বুঝতে পেরেছি আমি। এখন আপনি বলুন, পরীকে কিভাবে রক্ষা করা যায়? এই তাবিজটা রাখো। এই তাবিজ পরীর সাথে থাকলে যত বিপদই আসুক না কেন, পরীর কোনো ক্ষতি করতে পারবে না। সব সময় এই তাবিজ সাথে রাখতে হবে? যদি পরীর কোনো ক্ষতি না চাও, তাহলে রাখতেই হবে। হুট করে পুরো কুটির যেন কেঁপে উঠল। কুটিরের ভেতরে জ্বলতে থাকা আলো নিভে গেল। একে একে সব ছায়ারা এসে প্রবেশ করলো কুটিরে। কিছু একটা খারাপ হতে চলেছে। তুমি এই তাবিজ সাবধানে যত্ন করে রাখো। কি হয়েছে? কোনো অশুভ শক্তির আক্রমণ হবে নাকি? মনে হচ্ছে সেটাই হবে। এগুলো সাধারণ অশুভ শক্তি নয়। তাহলে? এ হলো অন্ধকারের রানী। তুমি যাও, এই তাবিজ নিয়ে লুকিয়ে পড়ো। জাদুকরের কথা শেষ না হতেই জেভিলা প্রবেশ করে। গগন ফাটানো চিৎকার করে গর্জে উঠল সে। তাবিজ? আমার থেকে বাঁচার জন্য তাবিজ? এই অন্ধকারের সীমানা বিস্তৃত করার জন্য তাবিজ? কাঠুরিয়া, তুমি পালাও। ও তোমাকে মেরে ফেলবে। তোমার পরীর ক্ষতি হয়ে যাবে তাহলে। ইনি কে? ইনি এত ভয়ঙ্কর কেন দেখতে? কি বললি? কি বললি তুই? আমার মতো সুন্দরী একজন নারীর চেহারাকে খারাপ বললি? তুই জানিস আমার রাজ্যে আমি সব থেকে সুন্দরী? ক্ষমা করবেন রানীমা, আমি জানতাম না। তবে আপনি রানী হয়ে আপনার এই অবস্থা হলে বাকিদের অবস্থা কেমন হবে কে জানে। ইনি হলো জেভিলা, অন্ধকারের রানী, যে তোমার মেয়েকে নিয়ে যেতে চায়। তুই সেই কাঠুরিয়া? তোকে পরে দেখে নিচ্ছি। আগে তো জাদুকরের পালা। তোর এই তাবিজ আমার কিচ্ছু করতে পারবে না। তুই জানিস না এই তাবিজের শক্তি কতটুকু। তোরা যে শক্তি নিয়ে চলিস, সেই শক্তি আমি তৈরি করি। সেই শক্তির আধার আমি। জাদুকরকে ছেড়ে দাও, জাদুকরের কোনো দোষ নেই। বড্ড মায়া হচ্ছে, তাই না? তাহলে জাদুকরের জায়গায় তোকে মেরে ফেলি, তারপর তোর মেয়েকে নিয়ে যাই। না না, ওর কোনো ক্ষতি করো না। ও একজন সাধারণ কাঠুরিয়া। ও এখন সাধারণের চেয়েও অসাধারণ, কারণ ওর কাছে আলোর শক্তি আছে। আলো, আলো, আমাদের রক্ষা করো। এই অন্ধকারে আলো ডাকিস? বোকা, এই কুটিরে আলো আসার পথ আমি নিজেই বন্ধ করে দিয়েছি। জেভিলার চারপাশে ঘন ছায়া ঘুরপাক করতে থাকে। হঠাৎ এক ছায়া জাদুকরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। জাদুকর শেষ শক্তিটুকু দিয়ে তাবিজ কাঠুরিয়ার দিকে ছুড়ে দেয়। রাখো ওকে, পরীকে বাঁচিয়ে রেখো। চুপ! না না, আপনি আমার জন্য। পরী, ও শুধু তোমার মেয়ে না, ও এক জাদুকরী ভবিষ্যৎ, আলোর শেষ আশা। এবার তুই, তোর কাছে সেই তাবিজ আছে। তুমি চাইলেও
এই তাবিজের কাছে যেতে পারবে না যতক্ষণ না আমার হৃদয় থেমে যায়। তাহলে থামিয়ে দি তোরই সেই হৃদয়কে। ঠিক তখনই কুটিরের মাটির নিচ থেকে কিছু একটার আলো জ্বলে ওঠে। জাদুকরের মৃত্যুর সাথে সাথেই কোনো পুরনো প্রতিরক্ষার আলো জেগে ওঠে। না না, এই আলো, এই শক্তি, আমি ফিরবো, তোর সেই পরীকে নিতে ফিরবো। এই আলো বেশি দিন টিকবে না। কাঠুরিয়া মাটিতে বসে থাকে, নিথর জাদুকরের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল, কিন্তু তাবিজ শক্ত করে ধরে রাখে, যেন প্রতিজ্ঞা করে নেয়, আমি ওকে রক্ষা করব শেষ পর্যন্ত। কি হলো কি? সারা রাত তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুমি ফিরলে না। আমি জাদুকরের কুটিরে ছিলাম, তার সাথেই সারা রাত কাটিয়েছি আমি। যার জন্য জাদুকরের কাছে গিয়েছ, তার কোনো উপায় হলো? হ্যাঁ, হলো। জাদুকর আমাকে একটা তাবিজ দিয়েছে। এই তাবিজ পরীর গলায় বেঁধে দাও। কি হবে এই তাবিজে? এই তাবিজ যতদিন পরীর গলায় থাকবে ততদিন কোনো বিপদ পরীকে স্পর্শ করতে পারবে না। যাক, তাহলে এবার একটা উপায় বের হলো। জাদুকরকে অনেক ধন্যবাদ। তুমি জাদুকরকে একবার আমাদের কুটিরে ডেকে নিও। জাদুকরকে কিভাবে ডাকবো গিন্নি? জাদুকর যে আর বেঁচে নেই। জাদুকর বেঁচে নেই মানে? কি বলছো তুমি সব? আমি ঠিকই বলছি, জাদুকর আর এই পৃথিবীর বুকে নেই। জাদুকর মারা গেছে। কে মারলো জাদুকরকে? অন্ধকারের রানী, যে পরীকে নিয়ে যেতে চায়। অনেক ভয়ঙ্কর ও, আমাদের পরীকে ছাড়বে না। না না, আমি আমার পরীর কোনো ক্ষতি হতে দেব না। ওই অন্ধকারের রানী আমাদের সবাইকে শেষ করে হলেও পরীকে নিয়ে যাবে। আমি কিছুই বুঝতে পারছি না, কি করব আমি। তুমি একটা কাজ করো, এই তাবিজ পরীর গলায় বেঁধে দাও। যতদিন পরী নিজের শক্তি না পায়, পরী এই তাবিজ গলাতেই রাখবে। এছাড়া যে আর কোনো উপায় নেই। আমরা কবে এই অন্ধকারের রানীর হাত থেকে রক্ষা পাবো গিন্নি? জানি না কবে সেই কাঙ্ক্ষিত দিন আসবে, কবে আমরা স্বাধীন মুক্তভাবে আকাশে উঠতে পারবো। কাঠুরিয়া তাবিজটি পরীর গলায় বেঁধে দেয়। পরী খিলখিল করে হেসে ওঠে। দূরে সেই পাহাড়ের উপত্যকায় অন্ধকার রাজ্যে আয়নায় সম্পূর্ণ ঘটনা দেখতে পায় জেভিলা। জাদুকরের সামান্য আলো আমাকে হারিয়ে দিল। তাহলে এই তাবিজের শক্তি অনেক। এই তাবিজ আমাকে নষ্ট করতেই হবে। আমি ফিরবই আমি। কি হবে এবার? এই তাবিজ কি রক্ষা করতে পারবে পরীকে, নাকি এই তাবিজের শক্তি অন্ধকারের রানীর সামনে মাথা নত করবে? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 7।